সবাই কেমন আছেন? অনেক দিন থেকে ভালো করে ভিডিও উপস্থাপন করতে পারি না আপনাদের সামনে। ও যে বাচ্চাদের পরীক্ষা চলতেছে, এখন আমার মেয়ের পরীক্ষা শেষই হয়নি, সামনে বৃত্তি পরীক্ষা। এই জন্য মেয়েকে সময় না দিলেও হয় না। সর্বপ্রথম আমার বাচ্চারা, তারপরে অন্য কাজ। আমার মেয়ে যতই বড় হোক না কেন, একটু তো বড় হয়েছে, এবার হাই স্কুলে উঠবে, বড় তো বেশ হয়েছে, কিন্তু মা সামনে বসে না থাকলে একদম পড়তে চায় না, আমাকে বসে থাকতে হবে। আচ্ছা, সব কাজ ছেড়ে কি আমি মেয়ের কাছে বসে থাকতে পারি? অনেক বকাবকি করি না, তারপরেও মা ছাড়া কিচ্ছু বোঝে না, আমাকে বসে থাকতে হবে ওর সামনে, তারপরে ওর পড়া নাকি মুখস্থ হয়। তো যাই হোক, আমি সকাল সকাল যে কাজগুলো করি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ঘুম থেকে উঠে আগে অনেক বাসি কাজ থাকে জমা, সেই কাজগুলো করার চেষ্টা করি। তারপরে স্নান সেরে ভগবানকে একটু পুজো দেওয়ারও চেষ্টা করি। ওই আর কি, সময় যদি হাতে থাকে বেশ খানিকক্ষণ করি, আর সময় যদি না থাকে তাহলে ওই আর কি করার মতো। তো এই যে আমার এখানে তুলসী তলায় জল ঢালছি, শিব ঠাকুর আছে, বেলপাতা না দিলে তো হয় না, তো বেলপাতা দিয়েও তাকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করছি। এদিকে দেখি ঘরের কোণে অনেক সবজি পড়ে আছে, ভাবছি সকালবেলা কি করা যায়। প্রতিদিনকে ভর্তা টর্তা এগুলো খেতে ভালো লাগে না, একটু রুটি খেলেও ভালো লাগে। তো ভাবতেছি রুটি করি না কি করি, ভাত করি। তো রুটি করলে তো বাচ্চারা যাবে প্রাইভেটে, ওটা হবে না, ওদের তো ক্ষুধা লেগে যাবে। এই জন্য আমি সকাল সকাল ভাত করার চেষ্টা করি। তো এদিকে ভাবলাম যে বাঁধাকপিটা একটু ঘন্ট করলে ভালোই লাগে, মেয়ে তো নিরামিষ খেতে বেশি পছন্দ করে। তো ওর জন্য ভাবলাম যে একটু নিরামিষ করে বাঁধাকপি ঘন্ট করি, সঙ্গে একটা ডিম ভাজি দিলে মেয়েটা পেট ভরে ভাত খেতে পারবে। আসলে ওই যে ছেলে মেয়ে চিন্তা করি, ছেলে কি খায় মেয়ে কি খায়, এদের চিন্তা করতে করতে জীবনটা বোধহয় শেষ হয়ে যাবে। এদিকে এই যে বাঁধাকপি ছিল, অনেক সবজি, আসলে শীতের সবজি বলে কি বলবো, মানে যা রান্না করি সেটাই কেন জানি ভালো লাগে। এদিকে বাঁধাকপি ছিল, সিম ছিল, বেগুন, টমেটো, ধনিয়া পাতা, মানে অনেক সবজি আছে আজকে। তো ভাবতেছি বাঁধাকপি করব, একটু বেগুন, আলু, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিব। আর আসলে নিরামিষ তো একটু কাঁচা লঙ্কা দিলে কিন্তু বেশ ফ্লেভার হয়। তো এদিকে সব কুচি কুচি করে সব কেটে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে রান্নাঘরে ঢুকবো। আসলে আমরা ওই যে পূজাটা সারলাম, তারপর সবজি কাটলাম, মানে এগুলো কিন্তু সব গোছানো কাজ। আর এত কাজের মাঝখানে দেখতে পাচ্ছেন মানে মাথাটা আসানোর সময় পাচ্ছি না। তো এদিকে ভাবছি আর মেয়ে প্রাইভেটে যাবে, তো মেয়ের জন্য তড়িঘড়ি করে একটু সবজিটা রান্না করে নেব। আজকে বাঁধাকপি ঘন্ট করব। একটু তেল গরম করে নিলাম, তারপরে পাঁচফোড়ন দিব, দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। আসলে গ্যাসের ফ্লেমেই রান্না করি, চুলাতে মাঝে মাঝে রান্না করতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু অনেক কষ্ট। তো এই জন্য এই বাঁধাকপি ঘন্ট কিন্তু চুলাতে রান্না করলে বেশি ভালো লাগে। তো কিচ্ছু করার নাই। এদিকে জিরা আর আদা বেটেছি, একটু গরম মশলাও দিব, কারণ যে কোনো সবজিতে মানে গরম মশলা দিলে কিন্তু ভালো লাগে না, কিন্তু বাঁধাকপি ঘন্ট, ফুলকপির তরকারি এগুলো কিন্তু নিরামিষ করলে অবশ্যই গরম মশলা দিতে হয়, তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এদিকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু দিয়েছি, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু শুধু রঙের জন্য দিয়েছি, না হলে কাঁচামরিচ দিলে কেমন শ্যাকশ্যাকে লাগে, দেখতে ভালো লাগে না মনে হয়। যে আর একটা বিষয়, রান্নাটা কিন্তু দেখার মাঝখানেও খাবার রুচিটা কিন্তু বেড়ে যায়। যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। এদিকে আবার বাঁধাকপি ঘন্ট কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু গরম মশলা অবশ্যই দিয়েছি, কারণ গরম মশলার সাথে বাঁধাকপি ঘন্ট একদমই ভালো লাগবে না। আর একে সুন্দর করে অনেকক্ষণ কষিয়েছি, এই যে একদম এত নরম হয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে এরকম বাঁধাকপি ঘন্ট, আর মেয়েকে একটা ডিম ভেজে দিয়েছি, খেতে এত মজা হয়েছিল। আর এই বাঁধাকপি ঘন্টটা খুবই ভালো লাগে, নিরামিষ বাঁধাকপি ঘন্ট বলে কথা, এর সঙ্গে কিছু পারে মাছ মশলাকে হার মানিয়ে দিবে।